মিষ্টির দোকানে না গিয়েও এই রকম নরম তুলতুলে পান্তুয়া ঘরে বসেই বানিয়ে নেওয়া যায়, তাও আবার ছানা ছাড়াও। তৈরির ঝামেলা কম, কিন্তু খেতে দোকানের থেকেও সুস্বাদু। চলো রেসিপিটি ঝটপট দেখে নিই। অনেকেই ভাবে ছানাই নাকি পান্তুয়া বানানোর উপকরণ, কিন্তু পাউরুটি দিয়েও যে এত নরম আর সুস্বাদু পান্তুয়া বানিয়ে নেওয়া যায়, না দেখলে বিশ্বাস করতে পারবে না। হঠাৎ মিষ্টি খাওয়ার ইচ্ছা হলে খুব দ্রুতই এই পান্তুয়া তোমরা বানিয়ে নিতে পারবে। তো পান্তুয়া বানানোর জন্য এখানে আমি 6 পিস পাউরুটি নিয়ে নিলাম। পাউরুটির যে ওপরের অংশটা থাকে সেটা বাদ দিয়ে দিয়েছি, আর পাউরুটির চারপাশের কালো অংশগুলো এইভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে। পাউরুটির এই সাইডের কেটে ফেলা অংশগুলো কিন্তু ফেলে দেব না, যে কোনো পকোড়ার কোটিংয়ের কাজে লাগবে। এখানে একটা বড় বাটি নিয়েছি, এবার এই পাউরুটিগুলোকে বাটির মধ্যে নিয়ে নিলাম। 1 গ্লাস লিকুইড দুধ নিয়েছি। দুধটা কিন্তু কাঁচা নয়, আগেই গরম করে ঠান্ডা করে নিয়েছি। পুরো দুধটা একেবারে দেবো না, পাউরুটিটা ডো তৈরি করার জন্য যতটা প্রয়োজন ততটাই আমি দুধ দেব। মাখতে মাখতে মনে হলো দুধটা একটু বেশি হয়ে গেছে, মানে ডোটা নরম হয়ে যাবে। সেজন্য আরও 2টো পাউরুটির সাইড কেটে এর মধ্যে অ্যাড করে দিলাম, আর খুব ভালোভাবে চটকে চটকে মেখে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো দানা বেঁধে না থাকে। ডোটা খুব শক্ত হলেও হবে না, আবার নরম হলেও হবে না। এবার এর থেকে মাঝারি সাইজের বল করে নেব। গোলটা করার সময় তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো আমি এই ডোটা কতটা নরম করে মেখেছি। বাকি বলগুলোকেও একইভাবে বানিয়ে নেব। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী সাইজটা ছোট বড় করে নিতে পারো। সব গোলগুলোই তৈরি হয়ে গেছে, এবার চলো গ্যাসটা ধরিয়ে ফেলি। গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম। প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে প্রায় 1/4 কাপ মতো সানফ্লাওয়ার অয়েল দিয়ে নিলাম। তেলটা কিন্তু খুব বেশি গরম করব না, হালকা গরম করে এর মধ্যে একে একে পাউরুটির বলগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে হাতে একটু সময় নিয়ে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। এগুলোকে লালচে বাদামি করে ভাজতে প্রায় 3 থেকে 4 মিনিট মতো সময় লেগেছে। দেখো খুব সুন্দর লালচে বাদামি রং চলে এসছে। এবার এগুলোকে একে একে তুলে নেব। এবার মিষ্টির জন্য চিনির শিরাটা তৈরি করে নিই চলো। এখানে আমি 1/2 কাপ মতো চিনি দিয়েছি, আর দিয়ে দেবো সামান্য একটু জল। 2টো এলাচ ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা খুব ভালো আসে আর গন্ধটাও ভালো হয়। সামান্য একটু কেশরও এর মধ্যে দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, এতে কালারটা কিন্তু খুব সুন্দর হয়। মিডিয়াম ফ্লেমে চিনির শিরাটা হতে থাক, ততক্ষণে আমি কয়েকটা পেস্তা বাদাম ছাড়িয়ে নিই। এটাও সাজানোর জন্যই আমি দেব। পেস্তার পরিবর্তে তোমরা আমন্ডও দিতে পারো বা কাজু বাদামও দিতে পারো, আবার কোনো রকম বাদাম না দিয়েও এটা সার্ভ করা যায়। চিনির শিরার কালারটা কি দুর্দান্ত এসেছে দেখো। চিনির শিরাটা এরকম চিটচিটে হওয়া পর্যন্ত ফুটিয়ে যেতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম। আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চিনি শিরাটা একেবারে গরমই এর মধ্যে ঢেলে দিলে হবে না, একটু ঠান্ডা করে ঈষদোষ্ণ অবস্থায় এটাকে ঢালতে হবে। এবার শিরাটাকে ভালো করে এই বলগুলোর মধ্যে মিশিয়ে দিলাম। এদিকে পেস্তাটাও ভেঙে নিয়েছি, পেস্তা দিয়ে পান্তুয়াগুলোকে সাজিয়ে দিলাম। দেখো তো কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। সামনে তো বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো চলেই এলো, আর পুজো মানেই বিভিন্ন রকমের খাওয়া দাওয়া আর আড্ডা। আর এই মরশুমে এরকম পান্তুয়া দিয়ে যদি সকলের মিষ্টিমুখ করানো যায়, কেউ বুঝতেও পারবে না এটা ছানা দিয়ে তৈরি নয়। তোমরা বাড়িতে বানিয়ে আমায় জানিও কিন্তু যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। প্রত্যেককে শুভ ভোজন, টাটা।